আপনাদের বিভিন্ন চ্যানেলে এবং দু একটা প্রিন্ট মিডিয়াতেও বেরিয়েছে সরকার এই আগরতলা মিউনিসিপ্যাল এলাকাতে এবং যিনি এখন মেয়রের দায়িত্বে আছেন সেই মেয়রের বিধানসভা এলাকার মধ্যেই নির্বিচারে সেখানে নিরীহ মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে উচ্ছেদ করে দিচ্ছে। এখানে আমাদের যে বক্তব্য হলো, হ্যাঁ, এটা ধর্মনগর থেকে কৈলাসহর খোয়াই হয়ে যে জাতীয় সড়ক এসছে, এই জাতীয় সড়কের করিডোর তৈরি করতে হবে। এটা গিয়ে দক্ষিণের সাথে যুক্ত হবে, দরকার, খুবই দরকার। এটা হোক, আমরা চাই। ঠিক তেমনি দক্ষিণ থেকে এসে তাও এই কি বলে অরুণজীনগরের এসব জায়গাতে কিছু ঘরবাড়ির উপর দিয়ে আসবে, তাদেরকে মানে রিলোকেশন করতে হবে এবং খুব তাড়াতাড়ি হওয়া চাই। এটা ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশ মানুষের সাথে আমরাও চাই। কিন্তু যে কায়দায় এদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এটা অত্যন্ত, হ্যাঁ, এদিকেও চম্পনগর থেকে চন্দ্রপুর, এটা মোটেই গ্রহণযোগ্য না। এরা কেউ 50, 60, 70 বছর, কেউ কেউ বা কেউ একটু কম হতে পারে, সেখানে এসে বসছেন। হ্যাঁ, সবার হয়তো বা সেরকম জোর জায়গা নাও থাকতে পারে, সরকারি খাস জায়গা পেয়েছে, বসেছে। এটাই তো সারা পৃথিবী, সারা দেশের মধ্যে নিয়ম। মানুষ আশ্রয় নেয় এরকম খালি জায়গায় এসে, সরকার পরবর্তী সময়তে এগুলাকে বন্দোবস্ত দেয়, রেজিস্ট্রি করে এদের হাতে পাট্টা তুলে দেয়। এই দায়িত্ব নাগরিকদের এবং সরকারেরও। যদি তারা 50-60 বছর ধরে যদি কাগজপত্র তাদের হাতে না পেয়ে থাকে, এটা তাদের শুধু ব্যর্থতা না, এটা সরকারের ব্যর্থতা। আমি শুধু এই সরকারের কথা বলছি না, এটা হতে পারে আগের সরকারেরও। সেই 1950-এ, 60-এ, 70-এ, 80-তে বা পরেও যারা ছিলেন, সরকার তো সরকারই। এখন রাস্তা আসতে হবে, আমরাও চাই। রাস্তার বিরুদ্ধে না, উন্নয়নের বিরুদ্ধে না। উন্নয়ন শুধু 100% না, 1000% হোক, আমরা চাই। কিন্তু এই লোকগুলাকে একটা বিকল্প ব্যবস্থা না করে, এদেরকে রিলোকেশন না করে, এদের ঠিক সেরকম ভাবে ক্ষতিপূরণ না দিয়ে এটা করা তো অমার্জনীয় অপরাধ। এবং অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বুলডোজার ডেভেলপমেন্ট, বুলডোজার পলিসি, এটা চলে না। একটা স্বাধীন রাষ্ট্রে, একটা যে কল্যাণকামী রাষ্ট্রে এরকম যে অন্যায়ভাবে প্রায় ফেসিস্ট কায়দায় এটা করা যায় না। আমাদের পার্টির তরফ থেকে সরকারের কাছে আমাদের সুনির্বদ্ধ যে অনুরোধ থাকবে এবং জোরালো দাবিও থাকবে, আনটিল এন্ড আনলেস এই পরিবারগুলো, তাদেরকে ঠিক সেরকম মাথা গোজানোর ঠাঁই না দেওয়া যায়। কারো কারো দোকান আছে, ব্যবসাপাতি আছে, রোজগারের আছে, তার বিকল্প না হয়। এতে গত 70 বছর রাস্তা হয়নি বলে তো আমরা এই না খেয়ে মরিনি, নাহলে পরে 6 মাস দেরি হবে। এর জন্য তো আকাশ ভেঙে পড়বে না। কাজেই এই ব্যবস্থা না করে সরকার এইভাবে নির্মম, অমানবিকভাবে, অগণতান্ত্রিকভাবে এবং সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, এটাকে ওভাররুল করে
এটা করা ঠিক না, বন্ধ হোক, এটা বন্ধ হোক, কাজে এই দাবি করছি। আমি শুধু এখানে একটা